আছে যত ধরনের গাছ থাকে তার মধ্যে হয়তো আম গাছকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। কারণ আম হলো আমাদের প্রিয় ফল। বাঙালিদের প্রিয় ফলের মধ্যে আম থাকবে না এমনটি হতেই পারে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে বর্ষার আগে ছাদ বাগানে আম গাছের সেরা মিশ্র খাবার, অর্থাৎ কী খাবার বর্ষার আগে ছাদ বাগানে আম গাছে দিলে আম গাছের বৃদ্ধি দ্রুত গতিতে হবে এবং বর্ষার আগে তো আপনি শেষ খাবার আপনাকে দিয়ে ফেলতে হবে। এই খাবারের মধ্যে কি কি থাকবে, অর্থাৎ খাদ্য তালিকায় কি কি খাবার থাকবে, আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যাদের যাদের ছাদ বাগানে আম গাছ আছে, আপনারা জানেন কতটা সেন্সিটিভ একটি গাছ। হ্যাঁ, কতটা সেন্সিটিভ একটি গাছ সেটি বিষয়ে আপনারা অবগত আছেন। এই ছাদ বাগানের সেন্সিটিভ গাছ কেন বলছি, কারণ আম গাছ এমন একটি গাছ বিন্দু পরিমাণ কোনো ধরনের সমস্যা কিন্তু সহ্য করে না। তাই আম গাছের এই সমস্যাকে আপনি দ্রুত সমাধান করার জন্য সঠিকভাবে পরিচর্যা জানতে হয়। আম গাছকে রোপণ করলে পরিচর্যা জানাটা আবশ্যিক, কারণ সব রকমের খাবার আম গাছে দেওয়া যায় না। চলুন আজকে বলে দেবো বর্ষার আগে আম গাছের কী কী খাবার দেবেন। এই সময় প্রচণ্ড গরম পড়ছে এবং প্রচণ্ড কিন্তু বর্ষা আসার সম্ভাবনাও কিন্তু আছে। বর্ষার আগে প্রথম কাজ বা কর্তব্য হলো, আপনার ছাদ বাগানে যদি টব এমনভাবে অপরিষ্কার হয়ে থাকে তাহলে সেটাকে পরিষ্কার করা। অবশ্যই টবকে আগে পরিষ্কার করে নেবেন, কারণ বর্ষার আগে আপনার ছাদ বাগানের গাছে আপনি শেষ খাবার দেবেন। তাই টবকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, অপরিষ্কার অবস্থায় রাখবেন না। যদি খাবার দিতে চান তো আমি এই টবকে পরিষ্কার করে নিচ্ছি। এবারে পরিষ্কার করার পরে আপনি টবে কি খাবার দেবেন। দেখুন, খাবার দেওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশান অবশ্যই আছে। ছাদ বাগানে অন্যান্য গাছের মতো এই আম গাছে যা তা খাবার দেওয়া যায় না। তো কী খাবার দিতে হয়? আম গাছে মিশ্র খাবার তো অবশ্যই দেবেন, কিছু রাসায়নিক খাবার দেবেন, তবে সেই খাবারের মধ্যে ভ্যারাইটি থাকবে। প্রথম বলি, গাছের গোড়াতে পটাশের ব্যবহার। পটাশ অবশ্যই গাছের গোড়াতে ব্যবহার করবেন। টবের মাটিতে পটাশ আবশ্যিকভাবে ব্যবহার করতে হয়। সেটি জৈব রাসায়নিক যে কোনোভাবেই কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যদি রাসায়নিকভাবে করেন, লাল পটাশ অল্প করে জলে গুলে আপনি গাছের গোড়াতে দিতে পারেন। যদি গাছের মাটিতে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে চান, তাহলে আপনি অবশ্যই সেটাকেও জলে গুলে ব্যবহার করতে পারেন অথবা মাটিতে ছড়িয়ে দিতে পারেন। তবে যে খাবারের দিকে আমরা বেশি নজর রাখবো সেটা হলো মিশ্র খাবার। যে মিশ্র খাবারে গাছের 16টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান থাকে। তবে যে মিশ্র খাবারটি প্রস্তুত করব সেই খাবারের মধ্যে খোল জাতীয় পদার্থকে পুরোপুরি স্কিপ করব, কারণ আম গাছের গোড়াতে কোনো প্রকার খোল জাতীয় পদার্থকে একদম স্থান দেওয়া যাবে না। খোল জাতীয় পদার্থ ছাদ বাগানে ব্যবহার করলে টবের মাটিতে নাইট্রোজেন টক্সিসিটি ব্যবহার করা হয়ে যাবে, এবং নাইট্রোজেন টক্সিসিটি হয়ে যাওয়া মানে গাছের নানা ধরনের সমস্যা হবে। তাই খোল জাতীয় পদার্থকে ব্যবহার করা যাবে না। খোল জাতীয় পদার্থের মধ্যে নিমখোল, সর্ষের খোল এবং বাদাম খোল, 3 জাতীয় পদার্থ অবশ্যই ব্যবহার করতে হবে। তবে গাছের গোড়াতে যখনই আপনি খাবার দেবেন, যে কোনো এক প্রকার নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন। এই নাইট্রোজেন ঘটিত খাবার অতিরিক্ত হয়ে গেলে নাইট্রোজেন টক্সিসিটি হয়ে গাছের নানা প্রকার সমস্যা হতে পারে। এবার আসি গাছের পাতাতে নানা ধরনের সমস্যা। বর্ষার আগে যদি আপনি মিশ্র খাবার গাছে দিয়ে থাকেন, নিশ্চিত হয়ে থাকুন তবে ঘন বর্ষা বা প্রচণ্ড বর্ষার আগে কোনো প্রকার এই ধরনের খাবার দেওয়া চলবে না। কারণ ঘন বর্ষা বা প্রচণ্ড বর্ষা হলে আপনার ছাদ বাগানে এই যে খাবারগুলো আপনি দিচ্ছেন, এই খাবারগুলো খুব দ্রুত মাটিতে বেরিয়ে যায় এবং মাটিতে বেরিয়ে গেলে আপনার খাবারের যে কার্যগুণ ক্ষমতা সেগুলো কিন্তু থাকে না। প্রিয় দর্শক,
মনে রাখবেন। তাই ঘন বর্ষার আসার আগে আপনাকে এই মুহূর্তেই কিন্তু খাবার দিতে হবে। আমরা জানি জুন জুলাই মাস বর্ষার এক প্রাক্কাল, অর্থাৎ জুলাই মাস বর্ষার একদম ভরা সিজন। তাই জুলাই মাসের আগে আপনার ছাদ বাগানে শেষ খাবার দিতে হবে। এবার আসি আম গাছের কচি পাতার উপরে পরিচর্যা। কচি পাতা আম গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা গ্রোয়িং স্টেজ বলে অনুমান করা হয়। আম গাছ এমন একটি গাছ যেখানে কচি পাতা আসা মানে গাছের গ্রোয়িং স্টেজ। আর এই গ্রোয়িং স্টেজ যাতে কোনো প্রকার ত্বরান্বিত না হয় তার জন্য গাছের গোড়াতে যেমন ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে, ঠিক তেমনি গাছের পাতাতেও ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। এছাড়া গাছের কচি পাতা যাতে বিকৃতি না হয় তার জন্য আপনাকে ব্যবহার করতে হবে এই এমন কিছু পদার্থ যে পদার্থগুলো গাছের কচি পাতাগুলোকে বিকৃতি না করতে পারে। আর এর মধ্যে অন্যতম হলো এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটের অভাবে গাছের পাতা এভাবে বিকৃতি হতে পারে, তবে বাকি যে পাতাগুলো দেখতে পাচ্ছেন একদম স্বাভাবিক। প্রথম অবস্থায় বিকৃতি দশা শুরু হলো, পরবর্তীকালে এই সমস্যাটা ধরতে পারায় গাছের পাতাগুলো সুস্থ স্বাভাবিক হয়েছে। আর আম গাছের কচি পাতা মানে গাছগুলো যে বৃদ্ধি হচ্ছে সেগুলোর দিকে কিন্তু গাছ আপনাকে ইন্ডিকেট করছে। তাই যখনই আপনার ছাদ বাগানের কচি পাতা আসবে আপনি একটু রাসায়নিক খাবারের মধ্যে পটাশ এবং ফসফেটের ব্যবহার একটু করবেন। মনে রাখবেন অতিরিক্ত হারে করবেন না, যতটা ডোজ দেওয়া দরকার তার থেকে একটু কম দিয়ে গাছকে ভালো রাখবেন এবং ভালো রাখার চেষ্টা করবেন। আম গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ গাছ। বিন্দু পরিমাণ এধার ওধার হলে গাছ কিন্তু নানা প্রকার সমস্যায় হয়। পাতা পোড়া থেকে শুরু করে পাতা ঝরে পড়া, হলুদ হয়ে পড়া এই ধরনের সমস্যা দেখা যায়। তাই বর্ষার আগে যারা আম গাছের খাবার দিতে চাইছেন মনে রাখবেন খুব গুরুত্বপূর্ণভাবে যা যা দরকার সেগুলো অনুমান করে পরিণতভাবে আপনার ছাদ বাগানে খাবার দেবেন। তাই ছাদ বাগানে খাবার দিতে চাইলে অবশ্যই আমার দেওয়া যে টিপস এই টিপসগুলো মেনে চললে খুব সুস্থ স্বাভাবিকভাবে আপনার আম গাছ বড় হয়ে উঠবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি ভালো লেগেছে, আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে, যদি বোঝাতে পারি, তাহলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটার পাশে থেকে আমাকে অবশ্যই আরও এগিয়ে যেতে সাহায্য করুন। তাহলে আপনাদের প্রতি আমার আরও বেশি দায়িত্ব বেড়ে যাবে। ধন্যবাদ।